আমরা আসলাম বোয়ালমারী উপজেলার ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার কালীনগর রূপপাত কালীবাড়ির সন্নিকটে আসলাম আমরা সব ছেলেপেয়ে নিয়ে ঘুরতে। প্রতিমধ্যে ছবি তুললেই আমি একজন একেবারেই স্বনামধন্য একজন শিল্পী, বাংলাদেশে খুবই রেয়ার, এরা এখন অনেক জায়গায় বিলীন হয়ে গেছেন। উনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাদকও একজন স্বনামধন্য বাদক, একসাথে উনি নির্মাতাও। একতারাই তো না, হ্যাঁ, একতারা দোতারা সব বেহালা এগুলো তৈরি করেন। উনি তৈরি করতেছিলেন, আমার চক্ষুগোচরে আসলেন। তথাপি আমি ওনার নাম জিজ্ঞাসা করলাম এবং অনুমতি সাপেক্ষে কিছু কথাবার্তা ওনার সাথে, কারণ এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে। গান বাজনা যন্ত্রপাতি দেখতে শুনতে ভালো লাগে, যদিও আমি এগুলো পারি না বাজাইতে বা গানও গেতে পারি না, কিন্তু আমি একজন শ্রোতা। যাই হোক, বাবু আপনার নাম? আমার নাম জীবন ঘোষাল। জীবন ঘোষাল, আচ্ছা। আপনি তো এই জায়গারই স্থায়ী? আমার গ্রামের বাড়ি বাঘেরহাট জেলা মোড়লগঞ্জ। আচ্ছা, উনি এটা আবার নতুন একটা ইনফরমেশন, নতুন একটা তথ্য। ওনার বাড়িও ওই জায়গায় না, উনি অনেক দূর থেকে এসে এই জায়গায় এই মন্দিরের পাশেই হয়তো বা এই দোকানটা করে অনেক দিন যাবত আছেন বোধ হয়, না? আচ্ছা, আপনি এটা তৈরি করেন মোটামুটি অনেক দিন যাবত? অনেক দিন যাবত। বাদক হিসেবেও আছেন আপনি? মোটামুটি টুকটাক বাজাতে পারি। আপনি কি বাজাইতে পারেন? কোনটা বাজাইতে পারেন আপনি? আমি এইগুলি হচ্ছে লালনের দোতারা। লালনের দোতারা, হ্যাঁ, এটা তো দেখার মতো একটা জিনিস। এটা কাঠটা কি কাঠ? এটা নিম কাঠ। সবগুলি 6টা মাল আছে আমার কাঠালের। আচ্ছা, নিম কাঠ। আর সবগুলি দেশাল নিম। এই যে 4-5 ফুট গোড়াইল মাল, 5 ফুট বেড়ের মাল। এগুলো আপনি নিয়ে আসছেন না? আপনার এই যে জায়গাটা, এই যে যেটাকে বলা হয় আখড়া বা আস্তানা, আপনার এটা কি সবাই জানেন? আপনারা যারা না, আমরা তো 1 মাস হয় শুরু করছি, বুঝলেন, মাত্র 1 মাস। আচ্ছা, কালীনগর বাজার ওই পেশের লোকে জানে না, কি অল্প কয়েকদিন হয় শুরু করছেন? আচ্ছা, যাই হোক, খুব সুন্দর একজন। আপনি কি নিজে জানেন যে এই যে আপনার শিল্পকর্ম, এটা আসলে অনন্য এবং অনেক মানে কি বলবো, ঐতিহাসিক একটা শিল্পকর্ম। এই যে ব্যাপারে আপনাকে আমি জানাতে চাই যে এইগুলো তো খুব রেয়ার, বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। অনেকেই এখন মেশিনের সাথে বানায়, মেশিনের মাধ্যমে বানায়, বিদেশ থেকে সবগুলো আমদানি করে নিয়ে আসে। কিন্তু আপনি বাংলাদেশের ঐতিহ্যের যে একেবারে কৃষ্টি সংস্কৃতির সবচেয়ে শিখরের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বলে একতারা দোতারা, বাউলদের সবচেয়ে প্রধান যেটা যন্ত্র, সেটা হচ্ছে একতারা দোতারা। সেটাই আপনি তৈরি করেন, অর্থাৎ আপনার যে গুণ, আপনার যে বিচার, এটা অত্যন্ত প্রশংসনীয়। তাই আপনাকে দেখেই আমরা আসলাম। তা আপনি আসলে এগুলোর ওপেনলি জিজ্ঞাসা করা উচিত না, দাম বা প্রাইস? মোটামুটি ভাবে ভালোই আছেন? ভালোই, মোটামুটি চলে, নুন বা খেয়ে বাঁচা যায়। পরিবার নিয়ে এই জায়গায় থাকেন না? না, আমি একা ছিলাম। আপনি একা? আপনি একটু বাজাই আমাদেরকে শোনাইতে পারবেন? অবশ্যই। দোতারা তো সুর করার নেই, আনফিট। আমার কাছে একটা রাবাব আছে, কাশ্মীরি রাবাব। আচ্ছা, রাবাব, এটা বাংলার ভূখণ্ডে নেই, আমরা ওখান থেকে নেটে ছবি ক্যাটালগ আইনে এটা তৈরি করে। আপনি নিজে তৈরি করছেন এই রাবাবটা? আচ্ছা, রাবাব একটু আমাদেরকে শোনান। আমরা সবাই অনেক কাজ, আমরা অনেকেই আছি। আমরা এখন জীবন ঘোষবাবু আমাদেরকে রাবাব বাজিয়ে শোনাচ্ছেন। চমৎকার গুণী মানুষ, ওনার সান্নিধ্যে এসে আমরা আসলেই ধন্য।
আমি সবেমাত্র অনেক সুন্দর প্র্যাকটিস হয়েছে। করতেছি, বুঝলেন? না, খুব সুন্দর। আচ্ছা, এটা কি কোন সুর দিলেন, এটা কোনটা? দেশে ও আমার দেশের মাটি। হ্যাঁ, এটা এমনই মনে হচ্ছিল যে আমাদের দেশাত্মবোধক একটা গান, উনি ওই সুরেই মোটামুটি ভাবে বাজিয়ে আমাদেরকে শোনালেন। চমৎকার হয়েছে। চেষ্টা করবো যে পাশ্চাত্যদের সাথে আসলে সমন্বয় করে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো গুণী মানুষদেরকে আসলে কিভাবে আমরা সবসময় এড়াইয়া চলি, এটা ঠিক না। আসলে আমাদের, আপনারা না থাকলে সংস্কৃতি বিলীন হয়ে যেত। সেটাই চলছে, এই ষড়যন্ত্রই চলছে, বিলীন করার মতোই একটা ষড়যন্ত্র চলছে আমাদের কৃষ্টি সংস্কৃতি সব। যাই হোক, যে যে জায়গা থেকেই থাকে সবাই ভালো থাকুক, ভালোভাবে আর সংস্কৃতি। একটা সুন্দর জিনিস আছে আমার কাছে, কি আছে বলেন তো? বেঞ্জুইন, মাস্টার বেঞ্জুইন, সবেমাত্র কাজ চলতেছে, প্রিন্টে আমি বসাইনি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি হারমোনিয়ামটা বানান? হারমোনিয়াম তো বাদ দিয়ে দিছি, ওটা বানান না? না, বানান। আচ্ছা আচ্ছা এই মাস্টার বেঞ্জু, আচ্ছা 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 এই 2-1 দিনের ভিতরে এটা রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা এই যন্ত্রটা কোন জায়গার? ওয়েস্টার্ন এইটা যন্ত্র হচ্ছে নাকি আমাদের বাঙালি? ভারতের ভারতের 60-এর দশকে বাংলা ভারত পাকিস্তানের পরে সাবকন্টিনেন্টাল, বিলুপ্ত হয়ে গেছে। সাবকন্টিনেন্টাল। হ্যাঁ, ভালো। এটা সম্পর্কে আমরা তো জানতাম না। আমরা এইগুলো সম্পর্কে এই হারমোনিয়ামের রূপকার একটা অন্যতম হ্যাঁ, অল্টার যেটাকে বলা হয়। এইটাকে কালচার করে ওস্তাদ রইজুদ্দিন সাহেব হারমোনিয়ামের সৃষ্টি করেছে। এটা হচ্ছে তার হারমোনিয়াম। আচ্ছা, ভালো লাগলো। আমি আসলে আপনার সংস্পর্শ এবং সান্নিধ্য পেয়ে অনেক অনেক ধন্য মনে করছি। আপনি অনেক সুস্থ সুন্দর থাকেন। এটা একটু ধরো তো। ওনাকে আসলে ওনার সাথে বসে চা খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু এই সুযোগ তো পাচ্ছি না। তাহলে আমরা সবাই ওনার সাথে একটা করি, আর ওনাকে নিয়ে আমরা চা খেতাম। এটা একটা সম্মান সূচক, কিছু মনে করেন না, এটা একটা সম্মাননা সূচক। ওনারে তো কেউ কিছু করতে পারে না, আমরা ওনার সময়, মূল্যবান সময় লস করলাম। এছাড়া চা খাওয়ার মতো একটা, উনি অনেক ভালো থাকুক। 10টা 20 সময় বয়স।